জায়গাটা থেকে চির ধরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পিছনের চাকাটা কিন্তু লক হয়ে যাবে, প্লাস এর লক হয়ে গেলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবে। 3000 থেকে 4000-এর মধ্যে সেই ভাইব্রেশনটা চলে আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে আমি আমার বাইকে কিছু মডিফিকেশন করছি। সেটা হচ্ছে ব্রেকের দিক থেকে, কারণ এই বাইক নিয়ে সবারই একটা কন্ট্রোভার্সি আছে যে এই বাইকের ব্রেক খারাপ, এবং আমি এটা অলমোস্ট 7500 কিলো রান করে ফেলছি। আর এই 7500 কিলো রান করার পিছনে আমারও কিছুটা উপলব্ধি হয়েছে যে না, এই বাইকের ব্রেকিংটা একটু বাড়ানো উচিত, বা কোম্পানি চাইলে এটা বাড়াইতে পারতো। তো যে কারণে তারা অনেকটাই কস্ট কাটিং করছে এটার পিছনে। তো এখন কি আফটার মার্কেট পার্টস ইনস্টল করছি ব্রেকিং আপগ্রেড করার জন্য, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নেই যে আমি যেসব পার্টসগুলো ইনস্টল করছি সেগুলার ইনস্টল করানোর পিছনে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো আগে সুবিধা নিয়ে কথা বলবো, দেন অসুবিধা তো আছেই। তো ফার্স্ট অফ অল যদি সুবিধা নিয়ে কথা বলি, তো আমি ফার্স্টে ফ্রন্ট ব্রেকের জন্য RCBর S1 মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করছি। তো এটা আমার আমি যখন কিনছি তখন এটা 5500 টাকা পড়ছে, বাট এখন মেবি এটা আগের যে পূর্বের প্রাইস সেটা হচ্ছে 6500, সেটাতে ট্রান্সফার হয়ে গিয়েছে। তো এইটা ইনস্টল করার ফলে আমি আমার ফ্রন্টের যে আগে একটা ইস্যু ছিল বা কমপ্লেন ছিল যে ইনিশিয়াল বাইটটা মিস করে, তো সেটা এখন আর হয় না। প্লাস ব্রেকিং যে রেসপন্সটা সেটা অনেক বাড়ছে। এবং ব্রেকিং রেসপন্সটা বাড়ার পিছনের যে রিজনটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই বাইকে কোম্পানি থেকেই বাই ডিফল্ট এই এডিশনে একটা টেফলনের হোস পাইপ দিয়ে দেয়, কিন্তু আর একটা যেটা হোস পাইপ সেটা আমাদের অ্যাজ ওয়েল এজ আগের জেনারেশনের মতোই রাবারটা দিয়ে থাকে। কিন্তু এখন সেটা আমি পরিবর্তন করে আর একটা টেফলনের হোস পাইপ নিয়ে নিয়েছি। তো যে কারণে দুইটা ফ্রন্ট ব্রেকের জন্য দুইটা টেফলনের হোস পাইপ, যে কারণে এটার যে বাইট প্লাস রেসপন্সটা এটা আগে থেকে অনেক 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 বাড়ছে। প্লাস মাস্টার সিলিন্ডার তো আছেই, এটা হলো এটার একটা সুবিধা। তো এটার এখন একটা অসুবিধা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই লিভারটা বা এই মাস্টার সিলিন্ডারের এই লিভারের একটা সুবিধা দেওয়া আছে, যেটা হচ্ছে যে আপনার হাতের আমরা জানি যে সবার হাতের সাইজ একরকম হয় না। তো সেক্ষেত্রে এটার এই প্লাগটা ঘুরাইলে আপনি যত খুশি তত আপনি বাড়াতে বা কমাতে পারবেন। কারণ কমানোর ক্ষেত্রে একটা অসুবিধা আছে। দেখেন, যদি আমি এটা এখন যেরকম আছে, এটার কিন্তু এই জায়গায় কোনো ধরনের কোনো প্রেশার পড়তেছে না বা ভাঁজ হয়ে যাচ্ছে না। এটা এখন আমি যখন কমাবো, দেখেন আমি যখন এটা প্রেস করতেছি তখন এটা ভাঁজ হয়ে যাচ্ছে। এই ভাঁজ হওয়ার ফলে কি হবে, এই জায়গাটা থেকে চির ধরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা অবভিয়াসলি একটা অসুবিধা। এখন আসি দ্বিতীয় যে ব্রেকিং আপগ্রেড, সেটা হচ্ছে পিছনের ব্রেকের জন্য, সেটা হচ্ছে RCBর S1 রেয়ার ব্রেক পাম্প। তো এটা ইনস্টল করার ফলে আমার যে সুবিধাটা হয়েছে, আমার ফ্রন্ট ব্রেকের মতোই পিছনের ব্রেকের বাইট প্লাস রেসপন্সটা অনেক বাড়ছে। ব্রেকের জন্য টেফলনের হোস পাইপ ইউজ করা হয়েছে। এখন এটা নীল কালার নেওয়া হয়েছে, কারণ আমি যখন কিনছি তখন ব্ল্যাকটা ছিল না, এবং এটার যে সাইজটা সেটাও ছিল না, যে কারণে আমার ছোট সাইজ প্লাস এই কালারটা নিতে হয়েছে। তো এটা ইনস্টল করার কয়েকটা অসুবিধার দিক আছে। সেটা হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে এটার জন্য এক্সট্রা করে একটা ক্লাম্প বানিয়ে নিতে হবে, যেটা 500 থেকে 600 টাকা খরচ হবে। কিন্তু সেটা বড় ফ্যাক্ট না, সেটা হচ্ছে এই ক্লাম্পটা বানাতে হলে আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হবে, যেটা একটা প্যারাদায়ক মনে হয় এটা আমার অপিনিয়ন থেকে। কারণ আমি যখন গেছিলাম তখন সেটা আমি আগে থেকে জানতাম না যে এটার জন্য আলাদা করে ক্লাম্প বানিয়ে নিতে হবে। তো আমি যখন বানিয়ে দিয়ে দিয়েছি তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা আমার এক্সট্রা খরচ গেছে। এটার আর একটা অসুবিধার দিক হচ্ছে যে আমাদের আগের যে স্টক যে ব্রেক পাম্পটা ছিল, সেটা আমাদের যতটুকু প্রেস করার ফলে পিছনের চাকাটা লক হয়ে যেত, এটার ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেটা হচ্ছে যে এই আগের স্টক পাম্পের তুলনায় অর্ধেকটা প্রেস করলেই পিছনের চাকাটা লক হয়ে যাচ্ছে, যেটা হলো এটার একটা অসুবিধার দিক। প্লাস এটা আমরা যারা নতুন রাইডার আছি, তারা যদি যখন ইউজ করবে বা ইনস্টল করবে, তখন তাদের ওই আইডিয়াটা থাকবে না যে না, আমার এই ব্রেক পাম্পের
প্রেসিং রেশিওটা অনেক কম। তো তারা আগেরটার সাথে যেহেতু থাকার ফলে তারা অতটুকু প্রেস করলে পিছনে চাকাটা কিন্তু লক হয়ে যাবে, প্লাস লক হয়ে গেলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার বিবেচনায় যেটা হচ্ছে যে এটা ইনস্টল করার ফলে আপনাকে 2 থেকে 3 দিন এটা ইউজ করলে আপনার একটা রেশিওটা আইডিয়া চলে আসবে যে আমার এটা কতটুকু প্রেস করলে আমার চাকাটা লক হবে না। পিছনের ব্রেক নিয়ে যত কন্ট্রোভার্সি আপাতত আমার অপিনিয়নে, যেটা হচ্ছে যে এই রিয়ার ব্রেক পাম্পটা ইনস্টল করার যত প্যারা, কারণ তো বললাম একটা হলো ক্লাম্প লাগাইতে হবে, দেন আপনাকে আপনার ব্রেকিং যে রেশিওটা বা প্রেসিং যে রেশিওটা সেটা আপনাকে আইডিয়া আনতে হবে। দেন এটা হচ্ছে যে আমাদের আগের যে ব্রেক পাম্প ছিল ওইটার ক্ষেত্রে আমাদের কিন্তু মাস্টার সিলিন্ডারটা কিন্তু এইখানেই লাগানো লাগতো। আর এখন যেটা হয়েছে যে আমি এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাবেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মাস্টার সিলিন্ডার সেটা কিন্তু এইখানে বেঁধে দেওয়া। কারণ হচ্ছে যে আমার যে স্টক যে পাইপটা ছিল মাস্টার সিলিন্ডারের সাথে সেটা তুলনামূলকভাবে লম্বা না হওয়ার ফলে মাস্টার সিলিন্ডারটা এই জায়গায় বেঁধে দেওয়া লাগছে। তো পরে এটা আমি কিছুদিন চালাই, অ্যান্ড পরে আমি একটা পাইপ ম্যানেজ করি একটা লম্বা, যাতে এই মাস্টার সিলিন্ডারটা আবার পূর্বের জায়গায় লাগানো যায়। তো সেই ক্ষেত্রে আমি নতুন করে একটা পাইপ ম্যানেজ করি, যদিও এটা সাথে কালোর সাথে সবুজটা যাচ্ছে না। তো ইন ফার্দার আমি এটা কার্বন স্টিকার বা আমি এটা কালার করে নিব। যাবত আপনারা আর একটা জিনিস লক্ষ্য করে ফেলছেন মেবি, যে আমি আমার বাইকে এক্সট্রা একটা কিছু লাগাইছি, সেটা হচ্ছে RCBর গ্রিপটা। তো এই গ্রিপ লাগানোর একটা সুবিধা প্লাস অসুবিধা আছে, তো সেটা নিয়ে কথা বলি। এই গ্রিপের সুবিধা হচ্ছে এটা ইউজ করে হ্যাভি আরাম। তো আমরা জানি যে আগের যে স্টক যে গ্রিপটা ছিল সেটা অনেকটা হার্ড ছিল, এবং ওটা প্রায় কিছুক্ষণ রাইড করার ফলে হাতে অনেকটা পেইন ফিল হইতো, কিন্তু এটা ইউজ করার ফলে আমি সেই পেইনটা ফিল করি নাই। প্লাস এটার একটা অসুবিধা হচ্ছে, একটা অসুবিধা না বাট কয়েকটা অসুবিধা, সেটা হচ্ছে যে এই গ্রিপটা আপনারা যখন ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের ফুল জায়গাটা কভার করবে না, আপনাদের কিছুটা জায়গা এখানে ছেড়ে দিতে হবে। তো এটা হলো আমাদের থ্রোটলের ক্ষেত্রে। প্লাস আমরা যদি অপোজিট সাইডে দেখি, এই ক্ষেত্রেও কিন্তু একদম সেম। তো এটার হওয়ার পিছনে কারণ হচ্ছে এটার এই গুটলিটা হচ্ছে এই গ্রিপের সাথে একদম ফুললি ফিক্সড। তো যে কারণে আমরা এটা যতই চাই এটার আমরা ভিতরের দিকে দিতে পারবো না। তো এটার ক্ষেত্রে আর একটা অসুবিধা হচ্ছে যে এই গুটলিটার আর একটা অসুবিধা হচ্ছে, যেহেতু এই গ্রিপটা ইউনিভার্সাল, তো এই গুটলিটাও ঠিক সব বাইকের সাথে যাবে, বাট আমরা জানি যে সব বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু একরকম হয় না। তো এই গুটলিটা দেওয়া হয় যাতে আমাদের ওয়েট ডিস্ট্রিবিউশনটা হয়, প্লাস ভাইব্রেশনটা কম আসে। তো এখন এই গ্রিপটা প্লাস এই গুটলিটা ইনস্টল করার ফলে যেটা হয়েছে যে যেখানে আমাদের আগে 7,000 থেকে 8,000 RPM উঠাইলে হ্যান্ডেলবারে ভাইব্রেশন চলে আসতো, ঠিক এখন 3,000 থেকে 4,000-এর মধ্যে সেই ভাইব্রেশনটা চলে আসতেছে। অনেকটা বিরক্তিকর, কারণ আপনারা 3,000 4,000-ও যদি হ্যান্ডেলবারে ভাইব্রেশন পান সেটা কার জন্য সহ্য করা হবে, তাই না? তো এটার একটা সলিউশন আছে, যে আপনারা যদি RCBর এই গ্রিপগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে এইটার প্রাইসটা হচ্ছে 800 টাকারটা, মডেলটা আমার সঠিক জানা নাই। তো এটার থেকে লো বাজেটে যেটা মানে 600 টাকার যেটা, সেটাতে গুটলি নাই, প্লাস ওইটার এই যে সামনের টুক সেটা একদম স্টক যে গ্রিপ আছে সেটার মতো একটু প্রশস্ত করা, যে কারণে এটার ফুল জায়গাটা কভার করে নেয়। তো আর ওইটা ইনস্টল করার ফলে আপনারা আপনাদের যে স্টক যে গুটলিটা সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের গ্রিপটাও চেঞ্জ হয়ে গেল, প্লাস আপনাদের ভাইব্রেশনটাও আসতেছে না, প্লাস ওয়েট ডিস্ট্রিবিউশনটাও থাকতেছে। তো এই ছিল আমার ফুল বাইকে আমি কি মডিফিকেশন করছি, এগুলা সুবিধা প্লাস অসুবিধা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি আমার বাইকে সামনে আরও কিছু মডিফিকেশন করব, সেটা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্সের দিক থেকে, যাতে ইঞ্জিনের পাওয়ারটা একটু আপডেট করা যায়। যেহেতু ব্রেকিং আপডেট করলাম, তো এখন ইঞ্জিনের দিক থেকে একটু আপডেট করার যোগটা আসছে। তো সে পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।